চিকেনটাকে ভালো করে আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। জলের মধ্যে দেওয়া আছে গোটা গরম মশলা আর আদা রসুন নুন। চিকেনটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি এখানে 4টে ডিমও দিয়ে দিলাম একসঙ্গে যাতে সেদ্ধটা হয়ে যায়। দুটো কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে মাংসটা। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব রসুন। দিয়ে দিচ্ছি বড় বড় দুটো টমেটো। আর দিয়ে দেব কাজু বাদাম। সামান্য একটু চাল মগজ আছে, এটাকেও দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। গোটা থাকলে গোটা দিয়ে দিতে পারেন, এখানে আমার কাছে পেস্ট ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচ মতো। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। পুরো কড়াটা আসছে না কেন? ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এটাকে মিক্সির জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আসছি কিছুক্ষণ পর। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব কুচানো টমেটো। সবগুলোকে একসঙ্গে ভালো করে একটু করে নেব। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে রাখা এই মশলাটা। চিকেন স্টকটা দিয়ে ম্যারিনেট মানে যে মশলাটা করেছিলাম ওই জারটাকে একটু ধুয়ে নেব। দিয়ে দিলাম
ভালো করে একটু ফুটে যাক, আরও কিছু জিনিস অ্যাড করব এখানে। দিলাম চিকেনগুলো, এবারে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে চলে যায়। এবারে আমি এখানটায় একে একে দেব চিনি, দিয়ে দেব আমুল ফ্রেশ ক্রিম, দিয়ে দেব কসুরি মেথি। ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। এবারে দিয়ে দেব একটা আমুল ক্রিম। সব শেষে দেব এখানটায় আমি গরম মশলা। একদম সিম্পলভাবে যেমন দেখালাম বন্ধুরা, একবার করে দেখো, আশা করি খারাপ হবে না। আর চিকেন ভর্তা মানে সেখানটায় ডিম যাবে না, সেটা তো হতে পারে না। তো এই আমি ডিমের স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু রেখে দেবো গার্নিশিং করার জন্য। সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি।